আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে। অবশেষে বর্ষার ইনিংস বাংলার ওপরে ব্যাপকভাবে আরম্ভ হয়েছে। গতকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে গরম থাকলেও ভোর রাত্রি থেকে আবারও বৃষ্টি আরম্ভ হয়েছে। এই বৃষ্টির জেরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু জল জমেছে। আর কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সেখানে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন, কালো মেঘের চাদরে ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। একই সঙ্গে এর সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, তারই সঙ্গে সঙ্গে এদিকে অসম এবং বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘে ঢাকা, জায়গায় জায়গায় বজ্রপাত দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি আরম্ভ হয়েছে। আজ সারাদিনই বাংলার আবহাওয়া এমনই থাকবে। আজ সারাদিন ধরেই এমনই বৃষ্টি চলবে, মেঘাচ্ছন্ন থাকবে, যেহেতু বর্ষা ঢুকে গেছে এরই কারণে। তো আপনাদেরকে দেখাবো আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, উত্তর থেকে দক্ষিণ দুই বাংলায় কেমন থাকবে ওয়েদার এবং কতদিন অবধি চলতে পারে এই বৃষ্টি। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো আমরা শুরুই করলাম উপগ্রহ চিত্র থেকে। উপগ্রহ চিত্র অনুযায়ী পুরো ঘন কালো মেঘে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন, কারণ বঙ্গোপসাগর থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ তৈরি হচ্ছে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ দুই বঙ্গই দেখাবো, দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরবো। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া হয়ে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এদিকে দেখা যাচ্ছে গোসকারা, বোলপুর হয়ে আরামবাগ, অর্থাৎ এদিকে হুগলি হয়ে হাওড়া দিকটাতে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, খাতড়া, তার সঙ্গে গোয়ালতর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী হয়ে হুড়া, পুরুলিয়া, দুর্গাপুর হয়ে পশ্চিম বর্ধমানের আসানসোল, বোলপুর, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই কিন্তু মেঘ ঢেকে গেছে, বৃষ্টিও হচ্ছে। যারা যারা বৃষ্টি পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন, এবং যারা বৃষ্টি পাননি এখন অবধি মেঘাচ্ছন্ন হয়েছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে দেখুন উপকূলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন, যেমন জয়নগর, গোসাবা, হলদিয়া, কন্টাই, নামখানা, দীঘা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে পূর্ব মেদিনীপুরেও আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এই মেঘ বাংলাদেশেরও কলাপাড়া, শ্যামনগর দিকে তো প্রবেশ করেছে, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে দিনহাটা, একই সঙ্গে আমরা শ্রীরামপুর এবং এদিকে কোকরাঝাড়, ধুবড়ি, লক্ষ্মীপুর, এদিকে গোয়ালপাড়া, অসমের বরপেতা রোড, অভয়পুরী, ধুন্দাই, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে মেঘাচ্ছন্ন। আর এদিকে মেঘালয়, শিলং হয়ে রংপুর, গোরঘাট, ময়মনসিংহ, মাদান, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, মহাদেবপুর, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখা যাচ্ছে। এদিকে মালদার দিকে আস্তে আস্তে করে মেঘ ঢুকছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ ঢুকছে। সম্পূর্ণ উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, কোথায় কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি আছে সেটা আপনাদের কাছে জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব সরাসরি বজ্র বিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন আজ সারাদিনই কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। এই বৃষ্টি কমবে না, উল্টো বেলা যত বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকবে। এদিকে কলকাতার দিকে কিন্তু আজও বিকেল সন্ধ্যা নাগাদ ভালোই বৃষ্টি রয়েছে। কলকাতা, ব্যারাকপুর, ভাদুরিয়া, স্বরূপনগর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, যেমন পান্ডুয়া হয়ে শান্তিপুর হয়ে তারপর হচ্ছে ভাতার, মন্তেশ্বর, মুড়াগাছা, পাতুলি, চাপড়া, দেবগ্রাম, একই সঙ্গে আমরা এদিকে বেলডাঙ্গা, নওডা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গেরা, রামপুরহাটেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ডোমকল, করিমপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গেও মালদার দিকটাতে একটু বৃষ্টি দেখা যাচ্ছে ভালো মতনই। আর এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, তমলুক, বেলদা, দীঘা, কন্টাই, নামখানা এবং ফ্রেজারগঞ্জেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে।
আর মেঘলা থাকবে সারাদিনই। আর ওপারে বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আজ বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি একদম গভীর রাত্রে, তো গভীর রাত্রে 10টার পর থেকে আবহাওয়া ক্লিয়ার হতে পারে, একদম 100% যে ক্লিয়ার হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, তবে ক্লিয়ার হওয়ার চান্স রয়েছে। সেই সময় গিয়ে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আমরা দক্ষিণবঙ্গে আসছি, কারণ এটা উত্তরবঙ্গটা দেখিয়ে তারপরে আবার 22 তারিখে দক্ষিণবঙ্গেরটা দেখাচ্ছি। এদিকে শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, দিনহাটা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কার্শিয়ং হয়ে কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরে রায়দিঘি, রায়গঞ্জ, গোকর্ণ, ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে ময়দান, ময়মনসিংহ, সিলেট দিকেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই গেল 21। এরপরে 22 তারিখে যদি দেখি, 22 তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে ভালো পরিমাণেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই বাংলা জুড়েই। আর অসমেও তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, এবং সেই সময় থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবনের ওপর থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টি বাড়বে। যেমন এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি এই দিকগুলিতে কিন্তু মাঝারি এবং কোথাও একটু মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে। আর এদিকে কলাপাড়া, মহেশখালী এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হবে। তারপর একটু এগিয়ে গেলে সকাল 8টার পর থেকে আবারও সেই মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন দক্ষিণ 24 পরগনা তো বলেছি, তার সঙ্গে এখানে হিঙ্গলগঞ্জ, তাকি, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, আমতা, বাগনা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, তাদের দিকে হুগলি হয়ে কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর এদিকে উত্তর 24 পরগনা এবং হুগলি দিকটাতে অনেকটাই প্রভাব রয়েছে। তার সঙ্গে হাওড়ার মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, আমতা, এদিকে আবার পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি হয়ে এদিকে নদিয়ার রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে নগরদ্বীপ হয়ে বীরনগর, কালনা, এদিকে আবার একটু উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মুড়াগাছা, চাপড়া, পাতুলি, মন্তেশ্বর, ভাতার, গোসকারা, এদিকে কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম দিকটাতেও মোটামুটি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এদিকে খড়গপুর দিকেও তাই। আর এদিকেও দীঘা, কন্টাই দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মেহেরপুর, ময়মনসিংহ, রংপুর, সিলেট, বরিশাল, খুলনা দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। আর উত্তরবঙ্গ এবং অসমের জেলাগুলিতেও কিন্তু অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে যাব, মোটামুটি আগামীকালও সকাল 10টার পর থেকে বৃষ্টি বাড়তে পারে। এদিকে উত্তর 24 পরগনায় বৃষ্টি বাড়বে, হাওড়ার দিকটাতে এবং হুগলির দিকটাতে বৃষ্টি বাড়বে, পূর্ব বর্ধমানে মাঝারি মানের বৃষ্টি হবে, উপকূলের দিকটাতে বৃষ্টি বাড়বে। তারপর এগিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যেমন হাবড়া, বনগাঁ, ভাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, তাকি, স্বরূপনগর, একই সঙ্গে এখানে চাকদা, রানাঘাট এই সমস্ত সাইডগুলোতে দেখা যাচ্ছে। আর এদিকে কেয়াতলা, জয়নগর হয়ে কুলপি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, কেজুরি, গঙ্গাসাগর এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে দীঘা, কন্টাই, বেলদা, বালিচক, খড়গপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, পুরুলিয়া হয়ে এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, বাগুলা, দেবগ্রামও হালকা হালকা বৃষ্টি রয়েছে। বাংলাদেশে বৃষ্টি বাড়বে। আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন ওড়িশা এবং ছত্তিশগড়েও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে এগিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর হয়ে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর দিকগুলোতে ব্যাপক হারে বাড়বে। তো একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তারপরে কমতে থাকবে। 23 তারিখে যদি দেখি, তো 23 তারিখে কী আছে, 23 তারিখে ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারপরে এগিয়ে যেতে যেতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন দুপুরবেলার পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি আসতে পারে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর, হলদিয়া, কন্টাই, বেলদা, জয়নগর, দীঘা, গোসাবা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপরে বৃষ্টি বাড়বে দেখুন দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা হয়ে বাঁকুড়া, সোনামুখী, খাতড়া হয়ে রঘুনাথপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর, দুর্গাপুর এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে।
পুরুলিয়া ঝাড়গ্রাম দিকটাতেও এবং পশ্চিম মেদিনীপুর দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জামশেদপুর হয়ে ঝাড়খণ্ডের দিকে। আর এদিকে বাংলাদেশে এবং ত্রিপুরার ওপরে অত্যন্ত পরিমাণে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। মোটামুটি 23 তারিখও ভালো বৃষ্টি রয়েছে। 24 তারিখ যদি বুধবার দেখি, তো বুধবারের মধ্যেও মোটামুটি সকালবেলার পর থেকে বৃষ্টিটা আসতে পারে দীঘা হয়ে, পশ্চিম মেদিনীপুর হয়ে, পূর্ব মেদিনীপুর হয়ে। তারপর আস্তে আস্তে করে বৃষ্টিটা কি ঢুকবে বাংলায়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণ বিকেলবেলার দিকে হতে পারে। মোটামুটি ওই 24 তারিখ নাগাদটা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায়। উপকূলের দিকে শুধু একটু ভারী বৃষ্টি হতে পারে। 25 তারিখেও বৃষ্টি রয়েছে। মোটামুটি 24 তারিখে কমে গিয়ে 25 তারিখের মধ্যে আবারও বৃষ্টি বাড়বে। কলকাতা হয়ে, কলকাতার আশেপাশে জেলাগুলি এবং দুর্গাপুর হয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম, আসানসোল, পুরুলিয়া হয়ে 2 মেদিনীপুর দিকে বৃষ্টি বাড়বে। 26 তারিখে যদি দেখি, তো 26 তারিখের মধ্যেও উত্তরবঙ্গে এবং অসমের দিকে অনেকটাই বৃষ্টি থাকছে। রাত্রেবেলা গিয়ে বা সন্ধ্যাবেলার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে। 27 তারিখ শনিবারে তো উত্তরবঙ্গে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে 27 তারিখ নাগাদ, এবং দক্ষিণবঙ্গে মাঝারি মানের বৃষ্টি। 28 তারিখে যদি দেখি, তো 28 তারিখেও উত্তরবঙ্গে বিধ্বংসী পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকছে যদি এতটা বৃষ্টি হয়। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নরহাটি, মুর্শিদাবাদ এই দিকগুলিতে। এই হচ্ছে 28 তারিখের কন্ডিশন। এরপর 29 তারিখ যদি দেখি, সোমবারেও ভয়াবহ। দেখুন, সিকিম, উত্তরবঙ্গ, অসম নিয়ে বিধ্বংসী পরিমাণে বৃষ্টি রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে 29 তারিখও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিবর্তন ঘটেছে। গত আপডেটগুলোতে দেখেছিলাম আমরা এতটা বৃষ্টি ছিল না, এখনকার লেটেস্ট আপডেট বলছে ভয়াবহ কাঁপানো বৃষ্টি হতে পারে এবারে 2 বাংলা জুড়েই। তো যাই হোক, বৃষ্টি আজকে থেকে আরম্ভ হয়ে গেছে, এবার এই বৃষ্টি টানা চলবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। 1 তারিখ অবধি প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 1 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, বিকেলের আপডেটে এর পরেরগুলো দেখানো শুরু করব। যেখানে যেখানে আর বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।